স্মরণকালের অন্যতম ভয়াবহ বর্ষা মৌসুম পার করছে পাকিস্তান। খাইবার পাখতুনখোয়া ও আজাদ জম্মু কাশ্মীরের পর এবার নজিরবিহীন বন্যার মুখোমুখি পাঞ্জাব। মঙ্গলবার সীমান্তবর্তী থেইন বাঁধ খুলে দেয় ভারত। এতে হু হু করে বাড়ছে সুতলেজ ও রাভি নদীর পানি। জিও নিউজের প্রতিবেদন বলছে, রাভি নদীতে 2 লাখ কিউসেক ও চেনাব নদীতে 1 লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে। পরিস্থিতির অবনতি হতে থাকায় প্রাদেশিক রাজধানী লাহোর সহ গোটা পাঞ্জাবে জারি করা হয়েছে উচ্চ বন্যা সতর্কতা। বর্তমান পরিস্থিতিকে গুরুতর বলে অভিহিত করেছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। গত সপ্তাহে 2 বার বাঁধ খুলে দেওয়ার সতর্কবার্তা পাকিস্তানকে দেয় ভারত। যদিও এই সতর্কবার্তা পাঠানো হয় কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে। পেহেলগামে হামলার জেরে গেল এপ্রিলে একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দেয় নয়াদিল্লি। রাভির পাশাপাশি চেনাব ও সুতলেজ নদীতে বন্যার পূর্বাভাস দিয়েছে পাকিস্তানের আবহাওয়া দপ্তর। ইতোমধ্যে নদী তীরবর্তী 1.5 লাখের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাহোর, ফয়সালাবাদ ও শিয়ালকোট সহ কয়েকটি জেলায় সেনাবাহিনী মোতায়েনের আবেদন জানিয়েছে পাঞ্জাব সরকার। বৃহস্পতিবার পর্যন্ত পাঞ্জাব ও আজাদ জম্মু কাশ্মীর প্রদেশে ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। গেল জুন থেকে পাকিস্তানে বন্যায় প্রাণ হারিয়েছেন 8 শতাধিক মানুষ। এদিকে ভারতের জম্মু কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দিরের পাশে ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। ইতোমধ্যে স্থগিত করা হয়েছে তীর্থযাত্রা, চলছে উদ্ধার কাজ। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। इंद्रप्रस्थ के आसपास एक लैंडस्लाइड आई है जिसमें कुछ लोगों की डेथ भी हुई है और कुछ लोग इंजर्ड हुए हैं। रेस्क्यू ऑपरेशन चल रहा है। अभी जो CHC कटरा में 5 डेड बॉडीज़ आई हैं और 10-11 लोग जो इंजर्ड हैं उनकी इन्फॉर्मेशन है। কাশ্মীরের তাউই নদীর পানির উচ্চতা কিছুটা কমলেও চেনাব নদীর পানি এখনও বিপদসীমার উপরে। নদী তীরবর্তী 5,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ করছে সেনাবাহিনী। ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে জম্মু শ্রীনগর হাইওয়ে। ক্ষয়ক্ষতি এড়াতে রাতের সময় জম্মুতে জারি রয়েছে 163 ধারা। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।